নিচে কিয়ামতের প্রতিটি আলামতের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। প্রথমে ছোট আলামত, আলামাতে সুগরা, তারপর বড় আলামত, আলামাতে কুবরা। ছোট আলামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ও কিয়ামতের মাঝে এই দুইয়ের ব্যবধান এমন, দুই আঙ্গুল একত্র করে দেখিয়েছেন। তার আগমনই প্রথম আলামত, কারণ তিনি শেষ নবী, এরপর আর নবী আসবেন না। আমানতের খেয়ানতে দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে যাবে, যেমন অযোগ্য লোক শাসক হবে, দিন সম্পর্কে অজ্ঞ ব্যক্তিরা ধর্ম প্রচার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দায়িত্ব অযোগ্যদের হাতে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো। জ্ঞান হারিয়ে যাওয়া, প্রকৃত দ্বীনি জ্ঞান কমে যাবে। আলিমদের মৃত্যু, বিদাত ছড়িয়ে পড়া, মানুষ নিজের মর্জি মতো ব্যাখ্যা করবে। মদ্যপান ও ব্যভিচার বৃদ্ধি, এই পাপগুলোকে সমাজ গ্রহণযোগ্য বানাবে। হাদিসে আছে, কিয়ামতের আগে ব্যভিচার প্রকাশ্যে হবে, মদ্যপান করা হবে। মসজিদের সৌন্দর্য প্রদর্শনের প্রবণতা আল্লাহর ইবাদতের জন্য নয়, বরং প্রতিযোগিতামূলক সাজসজ্জা শুরু হবে। হাদিস, মানুষ মসজিদ সাজাতে থাকবে কিন্তু তাদের হৃদয়ে খুশু থাকবে না। নারীরা পুরুষের মতো পোশাক পরবে, নারীরা হিজাব ত্যাগ করবে, পুরুষের মতো চুল কাটবে, পোশাক পরবে, পুরুষও নারীর মতো সাজবে। এটি স্পষ্টত হারাম এবং কিয়ামতের আলামত। নগ্নতা ও অশ্লীলতা ছড়িয়ে পড়া, টিভি, সিনেমা, সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা সাধারণ হয়ে যাবে, সমাজ এটাকে আর গোনা মনে করবে না। বড় আলামত, আলামাতে কুবরা। বিস্তারিত ব্যাখ্যা। 1. দাজ্জালের আগমন, এক চোখা বিরাট শরীর, বর্ণনাতীত অলৌকিক ক্ষমতা থাকবে, নিজেকে প্রভু ঈশ্বর দাবি করবে, তার সাথে থাকবে জান্নাত জাহান্নামের মতো মায়া সৃষ্টি করার ক্ষমতা। যাদের ঈমান দুর্বল তারা বিভ্রান্ত হবে। 2. ঈসা আলাইহিস সালামের আগমন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, সিরিয়ার দামেস্ক শহরের একটি মিনারে নামবেন, ইসলাম অনুযায়ী জীবনযাপন করবেন, বিবাহ করবেন, সন্তান হবে, মৃত্যুবরণ করবেন। 3. ইয়াজুজ মাজুজ, এক প্রাচীন জাতি এখনও কোথাও আবদ্ধ রয়েছে, তারা বের হলে পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত করবে। ঈসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ তাদের এক বিশেষ কীট পাঠিয়ে ধ্বংস করবেন। 4. সূর্য পশ্চিম থেকে উদয়, পৃথিবীর নিয়ম ভেঙে সূর্য পূর্বের পরিবর্তে পশ্চিম থেকে উঠবে। এই অলৌকিক ঘটনা মানুষের হৃদয়ে ভয় সৃষ্টি করবে, এরপর আর কোনো তাওবা গ্রহণ হবে না। 5. আকাশ থেকে ধোঁয়া দুখান, পুরো দুনিয়ায় এক ভয়ঙ্কর ধোঁয়া নেমে আসবে, যা কাফেরদের উপর ভয়াবহ যন্ত্রণার সৃষ্টি করবে। 6. দাব্বাতুল আরদ, জানোয়ারের বের হওয়া, সৌথবি থেকে একটি অদ্ভুত জানোয়ার বের হবে, মানুষকে তাদের অবিশ্বাসের কথা বলবে, মুমিন ও কাফেরদের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে। 7. 3টি বড় ভূমিকম্প, একবার হবে পূর্ব দিকে, একবার পশ্চিমে, একবার আরব উপদ্বীপে। এগুলো হবে এমন ভয়াবহ যেগুলো শহর ধ্বংস করে দেবে। 8. হিজাজ থেকে আগুন বের হওয়া, সৌদি আরবের হিজাজ অঞ্চলে এমন আগুন বের হবে যা মানুষকে সমবেত করতে বাধ্য করবে। এটি হবে কিয়ামতের চূড়ান্ত আলামত।